প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। আর এরই কিন্তু একটি প্রশ্নপত্র। বিষয় হলো আমাদের পরিবেশ। তো এই আমাদের পরিবেশ থেকে যে প্রশ্নগুলো আজকের পর্বে আলোচনা করব, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু একবার প্র্যাকটিস করে নিও। আর এখান থেকে আমি উত্তরগুলো আলোচনা করছি, তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। এই উত্তরগুলো তোমরা দেখে নাও, এবং চাইলে তোমরা কিন্তু এই উত্তরগুলো আমি বলার আগে তোমরা কিন্তু একবার এই সেটটা প্র্যাকটিস করে নিতে পারো, তারপর উত্তরগুলো কিন্তু মেলাতেই পারো। তো যাই হোক, আমি উত্তরগুলো আলোচনা করছি, তোমরা শোনো। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, যে পরিবেশ বান্ধব যে পরিবহন সেটি কোনটি? মোটরসাইকেল, সাইকেল, বাস নাকি রেলগাড়ি? এরকম মোট 10টা কোয়েশ্চেন রয়েছে এখানে। তো পরিবেশ বান্ধব যে পরিবহন সেটা হচ্ছে কি করবে? সাইকেল। নেক্সট, শুমেকার লেভি নামের যে ধূমকেতু যে গ্রহের উপর আছড়ে পড়েছিল সেটি কি? সেটা হবে বৃহস্পতি। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়? উত্তর করো 1 অক্টোবর। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো? উত্তর জলঢাকা। কলকাতায় রিক্সা আসে? কবে রিক্সা আসে কলকাতায়? 1900 সালে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে আসে, এখানে এটা ঘুরে আসে হবে, ঠিক আছে? এটা করবে 26 দিন 10 ঘন্টা, বা বলতে পারো প্রায় 27 দিন। কত বছর বয়স পর্যন্ত শিশুদের লেখাপড়া করা তার অধিকার? এটা হচ্ছে 14 বছর। কোনটি ঔষধি গাছ নয়? বেগুন। আর ঔষধি গাছ হলো কি? নিম, তুলসী, কালমেঘ, এগুলো সমস্তগুলোই কিন্তু ঔষধি গাছ। কোনটি নিচের কোনটি অপ্রচলিত শক্তি? দেখো এখানে অপ্রচলিত যে শক্তি সেটা করবে কিন্তু যে দুটি, কারণ সৌরশক্তি আর বায়ু প্রবাহ এই দুটোই কিন্তু অপ্রচলিত শক্তি। নিয়তাক রয়েছে, কাগজ প্রথম তৈরি হয় কোথায়? কাগজ প্রথম চীনে কিন্তু তৈরি হয়। নেক্সট পার্ট দেখো রয়েছে শূন্যস্থান পূরণ। এখানে 5টা প্রশ্ন রয়েছে। মুখ্য জোয়ারের যে মূল কারণটা কি? মুখ্য জোয়ারের মূল কারণ কিন্তু করবে হচ্ছে চাঁদের যে আকর্ষণ, এই জন্যই মুখ্য জোয়ার হয়। জেলির শিশির গায়ে থাকে কিসের ছাপ? এখানে থাকে FPO, এই ছাপটি কিন্তু থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো যে টেলিস্কোপ তৈরি করেন কে? উত্তর করো গ্যালিলিও। কয়লার প্রধান উপাদান কোনটি? ভিট্রেন। ছোট ডিঙি নৌকাকে কি বলে? আচ্ছা, এটা তো একেবারে সহজ, এটা তোমরা কমেন্টে জানাও দেখি কে কি উত্তর জানো, এটা আমি দেখব। ছোট ডিঙি নৌকাকে কি বলা হয়? আচ্ছা, এখানে তোমরা আরেকটা আমি HW দিচ্ছি, যেটা হচ্ছে যে হেলমেটে কোন ছাপ থাকে? তাহলে এই প্রশ্ন দুটি তোমরা কমেন্টে জানাবে যে হেলমেটে কোন ছাপ থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে যে ঠিক বাক্যের পাশে সত্য অথবা ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। তো প্রশ্নগুলো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা কিন্তু সত্য। 2 নম্বরে রয়েছে মানে খ, মুখ্য জোয়ারের 6.5 ঘন্টা পর ভাটা হয়, এটা সত্য। কয়লার ধোঁয়ায় নাইট্রোজেনের অক্সাইড থাকে, এটা ভুল। বয়স্কদের কখনোই সম্মান করা উচিত নয়, এটা তো একেবারেই ভুল। বয়স্কদের কিন্তু সবসময় তোমরা সম্মান করবে, ঠিক আছে? উমদাগ রয়েছে সুনামি হলো এক প্রকার সামুদ্রিক জলোচ্ছ্বাস, এইটাও কিন্তু ভুল। এবারে দেখে নেব পরবর্তী পাতার প্রশ্নগুলি। প্রশ্ন রয়েছে যে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে হবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, পথের পাঁচালী, এটা করবে অপু দুর্গা। আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। কয়লা খনি, এটা করবে রানীগঞ্জ। হেলমেট, এটা করো ISI ছাপ। নেক্সট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা করো আয়লা। এখানে এটা এই দন্তন্য হবে না, এটা হবে লয় আকার, ঠিক আছে? আয়লা।
আর নেক্সট রয়েছে হুইয়া পাখি, এটা হবে পালক। তাহলে এটা স্তম্ভ কমপ্লিট। এরপরে রয়েছে 5 দাগে যে প্রশ্নটি দেখো, আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়? এটা করো 1853 সালে বোম্বাই থেকে থানে। 1853 হচ্ছে 16 এপ্রিল, ঠিক আছে। প্রথম কিন্তু যাত্রীবাহী ট্রেন চালু হয়। খ, কোন শব্দ থেকে পেপার শব্দটি এসেছে? গ্রিক শব্দ প্যাপিরাস থেকে। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের যে নক্ষত্র তা হলো প্রক্সিমা সেন্টাউরি। কোন বিশালাকার প্রাণী যেটি পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? এটা হচ্ছে ডাইনোসর। আর উমদাগে রয়েছে পৃথিবীতে আবহাওয়া বদলের একটা কারণ। দেখো, এটা সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ এটা লিখতে পারো। বা আমি এটার ব্যাখ্যা করে দিই যে সূর্যের তাপ পৃথিবীতে কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে। এর ফলে কি হয়, কোনো স্থানে যখন সরাসরি উত্তপ্ত হয় বা সরাসরি সেই মানে সূর্যের তাপ পড়ে উত্তপ্ত হয়, এর জন্য কি হবে, বিপরীত যে স্থানে বা শীতল স্থানে সেখানে কিন্তু উত্তপ্ত বায়ুটা প্রবাহিত হবে। তো এই জন্যই কিন্তু আবহাওয়ার পরিবর্তনটা ঘটে। এরপর রয়েছে তোমাদের 6 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। এগুলো আমি আলোচনা করব না, বড় প্রশ্ন যেহেতু রয়েছে 2 মার্কসের, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরা করো, আর যদি উত্তরটি না জানা থাকে অবশ্যই প্রশ্নটা কমেন্টে লিখে দাও, আর তোমাদের উত্তরগুলো আমি ওখানেই কিন্তু দিয়ে দেবো। আর এর পরবর্তীতে রয়েছে তোমাদের যেটা হচ্ছে যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটো। এখানেও 5 মার্কসের প্রশ্ন, দুটো করতে হবে, 3টে রয়েছে, ঠিক আছে। কিভাবে বাল্য বিবাহ রোধ করা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব, বা খাবার জল নষ্ট করা উচিত নয় কেন, শিশুদের কয়েকটা অধিকার লিখতে হবে, সূর্যগ্রহণের ছবি আঁকতে হবে। এরপর হচ্ছে স্টিম ইঞ্জিন কীভাবে চলে, একটি চিত্রের সাহায্যে চাঁদের কক্ষপথ দেখাও, এই প্রশ্নগুলো রয়েছে। তো এই সমস্ত প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।